দ্বিতীয় বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সামনে আসছে তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদের গুঞ্জন। এবার এ বিষয়ে মুখ খুললেন তাহসান নিজেই, জানালেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থা। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে তাহসান রোজার সংসার? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দেশের বিনোদন অঙ্গনের পরিচিত জনপ্রিয় নাম তাহসান খান। সঙ্গীত, অভিনয় ও ব্যক্তিত্ব সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই তিনি বিনোদন জগতে নিজের আলো ছড়িয়ে যাচ্ছেন। তবে এবার আবারও আলোচনায় তার ব্যক্তিগত জীবন। 2017 সালে দীর্ঘ 11 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সে সময় এই বিচ্ছেদ দেশের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। এরপর দীর্ঘ 7 বছর একাকী জীবন কাটানোর পর নতুন করে সংসার বাঁধার সিদ্ধান্ত নেন তাহসান। 2025 সালের 4 জানুয়ারি মাত্র 4 মাসের পরিচয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তোমার চোখে মিষ্টি হাসি। তবে সেই সুখের অধ্যায়ও দীর্ঘস্থায়ী হল না। বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের সম্পর্ক ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনের সত্যতাও নিশ্চিত করেন তাহসান খান নিজেই। গণমাধ্যমকে তিনি জানান, গত জুলাই মাস থেকেই তিনিও রোজা আর একসঙ্গে থাকছেন না। দুজনই হাঁটছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি নিউ ইয়র্কে রয়েছে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের সঙ্গে সঙ্গে তাহসানের পেশাগত জীবনেও এসেছে বড় পরিবর্তন। গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করেই তিনি সঙ্গীতকে বিদায় জানানোর ঘোষণা দেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম থেকেও নিজেকে অনেকটাই আড়াল করে নেন তিনি। তারও 1 বছর আগে অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই জনপ্রিয় তারকা। এদিকে সঙ্গীতকে বিদায় জানানোর পর তাহসানের ধর্মচর্চায় মনোনিবেশ করা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে তার কিছু ছবিও আলোচনার জন্ম দেয়। এমনকি একটি ভিডিওতে তাহসানের ধর্মের প্রতি আগ্রহ ও মনোযোগের ইঙ্গিত পাওয়া যায়। আনপ্ল্যান্ড ম্যাজিক। আচ্ছা, জোস। মানে আমি খুব একটা রিলিজিয়াস আগে ছিলাম না, বাট এখন প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু আগে থেকে যেটা হয়েছে যে আগে থেকে এই ব্যাপারটা ছিল যে আই ইউজ টু বিলিভ ইন ডিভাইন প্ল্যান। আমি দেখেছি যে মানুষ যা প্ল্যান করে তা হয় না, মানে যা হওয়ার সেটা হয়ে যায়। 1998 সালে ব্র্যান্ড ব্ল্যাকের মাধ্যমে সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন তাহসান খান। পরে একক শিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি তাহসান অ্যান্ড দ্য সুফিজ এবং সর্বশেষ তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড নিয়ে দেশ বিদেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত পারফর্ম করেছেন তিনি। একাধারে শিক্ষকতা, অভিনয় ও সঙ্গীতে সমানতালে এগিয়ে চলে বহুমুখী প্রতিভার শিল্পী বর্তমানে সঙ্গীত ও অভিনয় থেকে দূরে থাকলেও শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। একসময়ের উজ্জ্বল কেরিয়ার, ভক্তদের অকণ্ঠ ভালোবাসা এবং ব্যক্তিগত জীবনের উত্থান পতনের মধ্য দিয়ে আজ যেন জীবনের এক ভিন্ন অধ্যায়ে দাঁড়িয়ে আছেন তাহসান খান। আরিফ হাসান, এটিএন নিউজ।